যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারাই এখন ভোট পেছানোর ষড়যন্ত্র করছে। চলছে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাও, এমন মন্তব্য করেছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে পল্লীর দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশনে তিনি বলেন, নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হতে দেয়া যাবে না। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। এবার ৩টি পদে নিয়োগ পেয়েছেন ১,৬৬৫ জন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারাই এখন ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। চলছে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাও। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে, তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট, যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। জাতীয় পার্টির কার্যালয়ে হামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কাদের ইন্ধনে এ ধরনের হামলা তা খতিয়ে দেখা হবে। কোনো রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করার দাবি উঠে ইতিপূর্বে সরকার সেটা বিবেচনায় নিয়েছে। সেটা রাজনৈতিক দলগুলো আপনারা জানেন যে ঐকমত্যের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে। রাজনৈতিক দলগুলো সে বিষয়ে দাবি জানাতে পারে, কথা বলতে পারে, তবে যে কোনো ধরনের ভ্যান্ডালিজম অবশ্যই সরকার নিরুৎসাহিত করবে। এর আগে নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে পিডিবিএফকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান। একই দিনে দুপুরে রাজধানীর মিরপুর মডেল একাডেমি প্রাঙ্গণে শহীদ আহনাফ স্মরণে উদ্বোধন করা হয় বীর শহীদ আহনাফ গ্রন্থাগার। ২০২৪ সালের আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আহনাফ। বক্তারা বলেন, শহীদের স্বপ্ন ও আত্মত্যাগ সমাজ পরিবর্তনের আন্দোলনে নতুন প্রেরণা হয়ে থাকবে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।